অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ব্র্যাক বুল অ্যান্ড ব্রিডিং স্টেশন শেরপুর বগুড়ার পক্ষ থেকে। আমি ডক্টর সোহেল পারভেজ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাকশন অ্যানিমেল হেলথ। আমি আজকে আপনাদেরকে এই বুল স্টেশন এবং বুল স্টেশনের অ্যাক্টিভিটি সম্পর্কে জানাবো। ব্র্যাক এআই এন্টারপ্রাইজেস বর্তমান বাংলাদেশে যে লাইভস্টক সেক্টর রেভলিউশন সৃষ্টি করেছে তা মূলত শুরু হয় এই বুল স্টেশন থেকেই। এই বুল স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল 2018 সালে এবং 2020 সাল থেকে সিমেন্ট উৎপাদনে পরিপূর্ণভাবে যাত্রা শুরু করে। এখানে একটি অফিস বিল্ডিং এর পাশাপাশি একটি স্টাফ রেসিডেন্স, একটি ওয়ার্কার রেসিডেন্স, একটি ব্যাচেলর কোয়ার্টার রয়েছে। সেই সাথে আমাদের 4টি বুল শেড রয়েছে, সেখানে 2টো বুল মাদার হাট রয়েছে। আপনারা আরো জেনে খুশি হবেন যে আমরা বর্তমান বাংলাদেশে যে এমব্রয় ট্রান্সফারের যাত্রা শুরু করেছি, সেটার জন্য আমাদের রয়েছে একটি অত্যাধুনিক এমব্রয় ট্রান্সফার ল্যাব। এছাড়া আমাদের অত্যাধুনিক একটি সিমেন্ট প্রসেসিং ল্যাব রয়েছে, আমাদের একটি ডিজিজ ডায়াগনস্টিক ল্যাব রয়েছে এবং সিমেন্টগুলোর জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিকুইড নাইট্রোজেন, এর জন্য রয়েছে একটি অত্যাধুনিক ভিআইই। চলুন এবার আমরা জেনে নেই আমাদের বুল স্টেশনের অ্যাক্টিভিটিস গুলো সম্পর্কে। আমাদের বুল স্টেশনের যে অ্যাক্টিভিটিস রয়েছে, তো এখানে আমরা সর্বপ্রথম আমাদের একটি এক্সপার্ট ব্রিড ডেভেলপমেন্ট টিম রয়েছে। এই ব্রিড ডেভেলপমেন্ট টিম আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে যে বুলগুলো সিলেক্ট করে নিয়ে আসে, কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো মেনটেন করার পর বুল স্টেশনগুলোতে সেগুলো এই বুলগুলো অ্যাক্সেস পায়। দেন এগুলো আমরা কোয়ারেন্টাইনে নিয়ে যাই। কোয়ারেন্টাইনের পিরিয়ড এটা কমপ্লিট করার পর এটা রেয়ারিং এ যায়। রেয়ারিং এর পর এটা যাবে রেগুলার শেডে। রেগুলার শেড থেকে পরবর্তীতে ডিএলএস এর মাধ্যমে আমরা বুলগুলোকে সার্টিফাই করি। দেন এই বুলগুলো তার যখন এটি সমস্ত প্রোডাকশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে, এট দ্যাট টাইম বুলগুলো সিমেন্ট কালেকশন করা হয়। আমাদের সিমেন্ট প্রসেসিং ল্যাবের সাহায্যে আমরা যে ফাইনাল প্রোডাক্ট সিমেন্ট স্ট্র, সেটা আমরা এখান থেকে তৈরি করি। দেন এটা আমাদের আরেকটি ইউনিট যে সাপ্লাই চেইন রয়েছে, তার মাধ্যমে মূলত সারা বাংলাদেশের খামারি পর্যায়ে এই সিমেন্টগুলো আমাদের পৌঁছে যায়। এখন আমাদের এই বুল স্টেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বায়োসিকিউরিটি। এই বায়োসিকিউরিটি আমরা খুবই স্ট্রিক্টলি মেনটেন করি। বায়োসিকিউরিটি মেনটেনের প্রথম যে পর্যায়টা, সেটা হচ্ছে যদি কেউ আমাদের এই বুল স্টেশনে প্রবেশ করে, অবশ্যই তাকে জীবাণুনাশক স্প্রে নিতে হয় এবং নির্দিষ্ট যে আমাদের ড্রেস কোড রয়েছে সেটি পরিধান করতে হয়। এবং যখন আমরা এই বুল স্টেশনের বুল শেডগুলোতে প্রবেশ করি, আমাদের ড্রেস কোড থেকে শুরু করে রেগুলার শাওয়ারিং নেওয়ার পর বুল শেডে ডক্টর হোক বা অন্য যে কে হোক কেবলমাত্র তখনই অ্যাক্সেস পাই। বুল স্টেশনের এর পাশাপাশি আমরা কিছু কাজ করে থাকি, সেটা হচ্ছে কিছু ইয়ারলি অ্যানুয়াল যে টেস্টগুলো রয়েছে। এই টেস্টগুলো মূলত আমরা আমাদের নিজেদের ল্যাবে করি। এছাড়া আমাদের লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট যেটা রয়েছে ঢাকা থেকে, প্রতি বছর একটি টিম এখানে আসে। তারা ব্লাড স্যাম্পলগুলো কালেকশন করে, দেন তারা এটা নিয়ে যায় টেস্ট করে। টেস্ট করার পর যে রেজাল্টটা আসে, পজিটিভ যে রেজাল্ট, সেগুলো আমাদের পাঠায়। এখানে যে টেস্টগুলো আমরা করি মূলত ব্রুসেলোসিস টেস্ট রয়েছে, টিউবারকুলোসিস টেস্ট রয়েছে। এর পাশাপাশি আমরা নিজের আরেকটা টেস্ট করি, সেটা হচ্ছে আমাদের অ্যানিমালগুলোতে যে বুলগুলোকে যে খাবার সাপ্লাই যে ফিড দেই, সেটা একটা প্রক্সিমেট অ্যানালাইসিস আমরা প্রতি বছর করে থাকি। আমি একটু ছোট্ট করে ব্রুসেলোসিস সম্পর্কে বলি, কেননা এটা খুবই ইম্পর্টেন্ট। ব্রুসেলোসিস হচ্ছে এমন একটা জেনেটিক ডিজিজ যেটা মানুষ থেকে অ্যানিমেল থেকে মানুষে আসতে পারে। যেহেতু এখানে আমরা অ্যানিমেলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের ওয়ার্কার থেকে ডাক্তার থেকে শুরু করে সবাই, এই জন্য এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা সিমেন্ট বন্ড, সিমেন্টের সাহায্যে এই ডিজিজটা মূলত ট্রান্সমিট হয়। যখন একটি বুলেট সিমেন্ট কোনো একটি গাভীকে ইনসেমিনেট করা হবে, সেই গাভীটি এফেক্টেড হওয়ার চান্স রয়েছে এবং পরবর্তীতে অ্যাবর্শন হয়ে যেতে পারে, সে পার্মানেন্টলি তার প্রজনন ক্ষমতা হারিয়ে যেতে পারে এবং একইভাবে বুলের ক্ষেত্রে এটি ঘটতে পারে। এই জন্য এই টেস্টটি খুবই ইম্পর্টেন্ট এবং আমরা খুবই স্ট্রিক্টলি এটা মেনটেন করে থাকি। টিউবারকুলোসিস অর্থাৎ যেটা যক্ষা রয়েছে, এই টেস্টটা এলআরআই মাধ্যমে আমরা করে থাকি। যেহেতু আমাদের একটা এক্সপার্ট ব্রিড ডেভেলপমেন্ট টিম এই টেস্টগুলো আগেই করে বুলগুলোকে আমাদের বুল স্টেশনে নিয়ে আসে, তো যার কারণে এই বুলগুলো আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোনো ডিজিজ পাওয়া যায়নি। আশা করি সামনের দিনগুলোতেও আমরা বুল স্টেশনের মাধ্যমে লাইভস্টক সেক্টরে আমরা অবদান রেখে যাব। ব্র্যাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যে রেভলিউশন সৃষ্টি করেছে, সেটা আরো এক ধাপ এগিয়ে যাবে। এবার চলুন আমরা আমাদের বুলগুলো সম্পর্কে জেনে নেই।
এখন আমরা এক্সোটিক ব্রিড 100% শাহিওয়াল সম্পর্কে জানবো। আর এর প্রথমে আমি একটু এর সম্পর্কে বলে নেই, সেটা হচ্ছে এই ব্রিডগুলো মূলত আমরা ডুয়াল পারপাসে ইউজ করে থাকি, অর্থাৎ মিল্ক এবং মিট। আর এই ব্রিডগুলোর আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এগুলো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ব্রিড হওয়ার কারণে বাংলাদেশে যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টের সাথে ইজিলি এরা অ্যাডাপ্টেবল হয়। তো এই ক্ষেত্রে আমি যে বুলটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আইডি হচ্ছে 266 এবং এই বুলটির নাম হচ্ছে স্যান্ডি। এটা আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ার পাঞ্জাব থেকে। আর এর যদি ইনফরমেশনের দিক তাকাই, এর যে মাদার্স ল্যাকটেশন রয়েছে সেটা হচ্ছে 280 দিনে প্রায় 4720 লিটার দুধ দিয়ে থাকে, যেটার অ্যাভারেজ হচ্ছে 16.8 লিটার পার ডে। আর এই বুলটির বডি কনফরমেশন যদি আমরা দেখি তাহলে দেখবো যে এর বিসিএস যেটা রয়েছে এবং একটা পারফেক্ট ব্রিডিং বলার যে সাউন্ডনেস রয়েছে, ব্রিডিং সাউন্ডনেস, এই সাউন্ডনেস কিন্তু এটা অলরেডি অ্যাচিভ করেছে। তো আর বুলটির যদি আমরা ওয়েট দেখি, এটা হচ্ছে 675 কেজি এবং এর হাইট হচ্ছে 4.4 ফিট 4 ইঞ্চি। তো আমি আশা করি এই বুলটি এর যে প্রোডাকশন রয়েছে, এর যে সিমেন্ট প্রোডাকশন, এই সিমেন্ট যদি আমরা যে কোনো আমাদের দেশি কাউ বা আদার্স যে দিয়ে থাকি, অন্য যে কাউগুলোতে ইনসিমিনেট করে থাকি, তাহলে ফার্মাররা অবশ্যই এখান থেকে বেনিফিটেড হবে। ধন্যবাদ। এখন আমরা পরিচিত হব 100% শাহিওয়াল জাতের একটি বুলের সাথে। আমাদের এই বুলটির নাম সোলার, ওর আইডি হচ্ছে 287। আপনারা দেখতে পাচ্ছেন ওর গায়ের কালারটি এক চমৎকার একটি লালচে কালারের, বাদামি কালারের, যেটা আসলে আমরা সবাই লাল গরু বলেই পছন্দ করি। বাংলাদেশে লাল গরু খুবই জনপ্রিয় একটি জাতের গরু। এখন আমরা ওর হচ্ছে মায়ের দুগ্ধকাল সম্বন্ধে জানবো। ওর মায়ের দুধের ল্যাকটেশন হচ্ছে 4980 লিটার 280 দিনে এবং এভারেজ ল্যাকটেশন হচ্ছে 17.7 লিটার পার ডে। আমাদের এই সোলারের বডি ওয়েট হচ্ছে 600 কেজি এবং উচ্চতা হচ্ছে 4 ফিট 7 ইঞ্চি। আমাদের খামারি ভাইদের প্রতি আমি বলবো, আপনারা যারা মোটা তাজাকরণ করতে চান এবং পাশাপাশি দুধেরও খামার করতে চান, তাদের জন্য অবশ্যই শাহিওয়াল জাতের গরুটি খুবই একটি লাভজনক ব্যবসায় পরিণত হবে। ওর সিমেন্টটি ব্যবহার করে অবশ্যই যে বাচ্চাটি পাবেন সেটা দ্বারা আপনাদের খামারকে লাভজনক করতে পারবেন এবং আপনারাও উপকৃত হবেন। ধন্যবাদ। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমরা এখন আরেকটি বুলের সাথে পরিচিত হব। তার আইডি হচ্ছে 288। এর নাম দিয়েছি আমরা সিলমন। এর হাইট আছে 4 ফুট 5 ইঞ্চি এবং ওজন আছে 665 কেজি। একে আমরা আমদানি করেছি ভারতের পাঞ্জাব রাজ্য থেকে। বর্তমানে সে আমাদের ফার্মে লালিত পালিত হচ্ছে এবং প্রতিনিয়ত সিমেন্ট দিচ্ছে। তার মায়ের দুধ উৎপাদন ছিল এক ল্যাকটেশনে 4850 লিটার। প্রতিদিনের হিসাবে এটি আসে 17 লিটার প্রতিদিন। এর বর্তমান ওজন 665 কেজি। আকর্ষণীয় বুলটির সিমেন্ট যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের খামারে সুন্দর একটি ফুটফুটে ভালো মানের বাচ্চা আসবে। ফিমেল অথবা মেল হোক, এটা আপনাকে লাভবান করবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। আমরা এখন পরিচিত হব স্কলার নামের একটি 100% শাহিওয়াল জাতের গরুর সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন গরুটির কালার লালচে বাদামি কালারের, ঠিক যেমনটি আমরা চাই, আমাদের সবারই পছন্দের কালার। ওর হাইট হচ্ছে এখন 4 ফিট 7 ইঞ্চি। স্কলারের বডি ওয়েট হচ্ছে 700 কেজি। তার মায়ের দুগ্ধ উৎপাদন হচ্ছে 4800 লিটার 280 দিনে এবং এভারেজ ল্যাকটেশন হচ্ছে 17 লিটার পার ডে। খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, যারা মোটা তাজাকরণ খামার করতে চান, খুব অল্প খরচের মধ্যে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান, অবশ্যই আমাদের স্কলারের সিমেন্ট গ্রহণ করবেন এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন।
প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমরা এখন যে বুলটির সাথে পরিচিত হব এর নাম হচ্ছে সিলন। তার ব্লাড লাইন 100% শাহিওয়াল। এর আইডি হচ্ছে 304। একে আমরা ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আমদানি করেছি। এখন সে আমাদের বুল স্টেশনেই আছে এবং সিমেন্ট দিচ্ছে, যেটা আমাদের কর্মীদের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখন এর যে পেডিগ্রি যদি আমি বলি, এর মায়ের দুধ উৎপাদন ছিল 4200 লিটার 280 দিনে, এবং এটাকে যদি আমি অ্যাভারেজ করি প্রতিদিনে, তাহলে হচ্ছে আমরা এর কাছ থেকে, ওর মায়ের কাছ থেকে আমরা পেয়েছি 15 লিটার প্রতিদিন দুধ পেয়েছি। এখন দেখেন আমাদের এই যে বুলটা আছে, এর মানে কুচ যে হাম্প যদি বলি, এর কুচটা দেখেন গর্জিয়াস একটা লুক। তারপরে তার ডিউল্যাপটা দেখেন, যেটা গলগম্বল বলি আমরা, তার ডিউল্যাপটা দেখেন একটা আকর্ষণীয় বুল। এবং এই আকর্ষণীয় বুল থেকে আশা করি আপনারা যদি এই সিমেন্টে ইউজ করেন, এই বুলের সিমেন্ট ইউজ করেন, তাহলে আপনারা একটা ভালো মানের কাফ পাবেন। সেটা যদি মেল বাচ্চা হয়, মানে ষাঁড় বাচ্চা যদি হয়ে থাকে, তাহলে দেখবেন যে আপনার খুব ভালো একটা মানে বডি ওয়েটের একটা বাচ্চা পাবেন, এবং এর যে বাচ্চাটা হবে তার গ্রোথ রেটটা খুব ভালো হবে, এবং আপনারা মাংসের ক্ষেত্রে ভালো দামে একটা বিক্রি করতে পারবেন। এবং আপনারা দেখতেছেন যে বুলটার চেহারা, সাইজ, এবং এর এখন বর্তমান ওজন আছে 675 কেজি। এর উচ্চতা যদি আমি বলি, তাহলে 4 ফুট 6 ইঞ্চি এখন উচ্চতা আছে, 675 কেজি ওজন। আশা করি আপনারা এই বুলের সিমেন্ট ইউজ করে উপকৃত হবেন এবং আপনার খামারকে লাভবান করবেন। ধন্যবাদ। আমরা এখন পরিচিত হব 100% শাহিওয়াল জাতের আরেকটি বুলের সাথে। আমাদের এই বুলটির নাম হচ্ছে স্টর্ম, যার আইডি হচ্ছে 305। স্টর্ম অর্থ হচ্ছে ঝড়। আসলে আমি বুলটিকে ঝড়ই বলবো, কারণ হচ্ছে ও এতটাই চঞ্চল এবং ওকে কন্ট্রোল করা খুবই কঠিন বলা যায়, যেটা আমরা ব্রিডিং বুলের একটা পজিটিভ দিক বলেই ধরে নেই। আমাদের এই বুলটি আমরা এনেছি ইন্ডিয়া থেকে, হরিয়ানা ইন্ডিয়া থেকে। এর কারণে এটি হচ্ছে আমাদের আবহাওয়ার সাথে খুব সুন্দর করে মিলে যায়, খাপ খাওয়াতে পারে। আর হচ্ছে ও রোগ প্রতিরোধ ক্ষমতাও খুবই ভালো আমাদের এই জাতটি। ওর হচ্ছে গায়ের কালারটা এত সুন্দর একটি গায়ের কালার, কালচে বাদামি কালার, একদম আকর্ষণীয় একটা কালার বলা যেতে পারে। আর ওর বডি ওয়েট হচ্ছে 600 কেজি এবং ওর উচ্চতা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। ওর মায়ের দুধের ল্যাকটেশন হচ্ছে 4200 লিটার 280 দিনে, আর এভারেজ ল্যাকটেশন হচ্ছে 15 লিটার পার ডে। আর খামারি ভাইদেরকে আমি বলবো, আপনারা যারা লাল গরু পছন্দ করেন এবং মোটা তাজাকরণ খাবার করতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের স্টর্মের সিমেন্ট গ্রহণ করবেন এবং আপনাদের খামারকে লাভজনক করবেন। ধন্যবাদ।